ভাই মাদ্দুস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, রমজান শরীফ এমন একটা পবিত্র মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান শরীফটা এমন পবিত্র মাস, এমন একটা মাস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবীর নাম হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা ইবনে উবাইদুল্লাহ গত রাতের মধ্যে দুইজন সাহাবাকে স্বপ্নের মধ্যে দেখলাম। ওই সমস্ত সাহাবাগুলো, দুইজন সাহাবা, একজন অনেক বেশি ইবাদত করেন আর একজন বেশি ইবাদত করতে পারে না। একজন সাহাবী সারা রাত জেগে জেগে নামাজ পড়ে, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, অনেক নফল ইবাদত করে, অনেক আল্লাহর জিকির আজকার করে, আপনার সাথে জিহাদের ময়দানে যায়। ওই সাহাবীকে আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম। ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর একজন সাহাবীকে আমি দেখলাম, ওই সাহাবী বেশি ইবাদত করতে পারে না, বেশি নামাজ পড়তে পারে না, বেশি রোজা রাখতে পারে না, বেশি হজ করতে পারে না, বেশি যাকাত দিতে পারে না, বেশি তাসবিহ করতে পারে না, বেশি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, বেশি রাত জেগে জেগে জিকির করতে পারে না। কিন্তু দুইজন সাহাবীকে আমি তালহা ইবনে উবাইদুল্লাহ আপনার সাহাবী আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম। এই দুটো সাহাবী জান্নাতের দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে, জান্নাতের দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে। এই দুটো সাহাবীর মধ্যে যে সবচেয়ে বেশি আমল করে ওই সাহাবী দাঁড়িয়ে আছে, আর যে অত আমল করতে পারে না, কম কম আমল করে, ম্যান্ডেটরি ইবাদত, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদতগুলোকে পালন করে, ওই সাহাবীটাও জান্নাতের দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে। ও রাব্বি আল্লাহ পাক, কিন্তু আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম যেই সাহাবীটা বেশি ইবাদত করতে পারে না, ওই সাহাবীকে আমার আল্লাহ পাক বেশি ইবাদতকারী সাহাবা থেকে 1 বছর আগেতে ওই সাহাবী ইন্তেকাল করেছিল। বেশি ইবাদত করা সাহাবীর থেকে আগে, বেশি ইবাদত করা সাহাবীর থেকে আগে কম ইবাদত করা সাহাবীকে আল্লাহ পাক আগে জান্নাতবাসী বানিয়ে দিয়েছে। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি তালহা ইবনে উবাইদুল্লাহ জানি যে সাহাবী বেশি ইবাদত করেছিল ওই সাহাবী 1 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর যে সাহাবী বেশি ইবাদত করতে পারে না ওই সাহাবী 1 বছর পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে যে সাহাবী কম ইবাদত করেছে ওই সাহাবীকে আল্লাহ আগে কেন জান্নাতে দিয়ে দিল? আমার রাসূলুল্লাহ জবাব দিলেন, ও আমার সাহাবা তালহা ইবনে উবাইদুল্লাহ, যে সাহাবী কম ইবাদত করেছে কিন্তু দুনিয়ার জমিনে 1 বছর হায়াত বেশি পেয়েছে, এই 1 বছর হায়াত বেশি পাওয়ার কারণে সেই সাহাবীটা দুনিয়ার জমিনে একটা রমজান শরীফ বেশি পেয়ে গিয়েছে। একটা রমজান শরীফ বেশি পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তবকাকে, মর্যাদাকে বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক ওই সাহাবীকে আগের সাহাবীর থেকে আগে জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলে আরে একটু জোরে হবে না সুবহানাল্লাহ। 1 বছর মাত্র রমজান শরীফ বেশি পেয়েছে, রোজা, কথা বুঝতে পারছেন না? 1 বছর শুধু রমজান শরীফ বেশি পাওয়ার কারণে যে সাহাবীটা বেশি ইবাদত করতে পারে না, হয়তো ফরজ নামাজগুলো পড়েছে, ফরজ রোজাটা রেখেছে, একবার হজ করেছে, ইবাদত করেছে, কিন্তু বেশি ইবাদত করেছে, রাত জেগে জেগে অত ইবাদত করতে পারেনি, কিন্তু 1 বছর রমজান শরীফটা, রমজান মুবারকটা বেশি পাওয়ার কারণে আল্লাহ পাক তাকে দয়ার জান্নাতে আগে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলবেন। তাহলে আমি আপনি এই যে রমজান শরীফটা পার করে চলে এলাম, আগামী বছর রমজান শরীফে আমি আপনি থাকবো কিনা কেউ জানে? বলে আল্লাহ পাক যদি হায়াত দারাজ করে তবে থাকবে, আর আল্লাহ পাক যদি ডেকে নাই চলে যেতে হবে। একটা বছর বেশি রমজান শরীফ পাওয়া, এটা কিয়ামতের ময়দানে কত ইজ্জত ওয়ালা করবে, কত মাকাম ওয়ালা করবে। কারণ রমজানের ইবাদত সাধারণ দিনের ইবাদতের 10 গুণ সওয়াব আমার আল্লাহ পাক দান করে থাকে। ভাই মাদ্দুস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার আল্লাহর দরবারে দুটো হাত তুললে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়ায় আমার গুনাহগার উম্মত উম্মতিরা তারা তো দুনিয়ার জমিনে বেশি ইবাদত করতে পারবে না, বেশি নামাজ পড়তে পারবে না, বেশি রোজা রাখতে পারবে না, বেশি হজ করতে পারবে না, বেশি যাকাত দিতে পারবে না। আমার উম্মত উম্মতিরা দুনিয়ার জমিনে মাত্র 60 বছর হায়াত পেয়ে যাবে অথবা 70 বছর হায়াত পেয়ে যাবে। এর থেকে বেশি হায়াত তো আমার উম্মত পাবে না। গড়ে 60 থেকে 70 বছর হায়াত পাবে। কিন্তু কিয়ামতের ময়দানে অন্যান্য নবীর উম্মত উম্মতিরা তারা তো অনেক বেশি হায়াত পেয়ে যাবে। কেউ কেউ 1000 বছর হায়াত পাবে, কেউ কেউ 1500 বছর হায়াত পাবে, কেউ কেউ 2000 বছর হায়াত পাবে। ও রব্বি আল্লাহ পাক, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিরা মাত্র 60 থেকে 70 বছর গড়ে দুনিয়ার জমিনে হায়াত পাবে। তাহলে মাত্র 60 থেকে 70 বছরে কি এমন ইবাদত করতে পারবে, কি এমন আমল করতে পারবে, কি এমন ইবাদত করতে পারবে যার উসিলায় কাল কিয়ামতের ময়দানে আপনি আমার উম্মত উম্মতিদেরকে অন্যান্য নবীদের উম্মতের থেকে আলা মর্যাদা দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক স্পেশাল ব্যবস্থা করেছি। আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক স্পেশাল কি ব্যবস্থা করলাম, আপনার উম্মত উম্মতিদেরকে সারা বছরের মধ্যে আমি কিছু নির্দিষ্ট মর্যাদাওয়ালা মার্তবাওয়ালা রাত দান করে দিলাম। আপনার উম্মত উম্মতিদেরকে আমি মুহররম মাসের 10 তারিখ আশুরা দান করে দিলাম। আপনার উম্মত উম্মতিদের জন্য আমি শাবান মাসের 14 তারিখ রাত শবে বারাতটা দান করে দিলাম। আপনার উম্মত উম্মতিদের জন্য গোটা রমজান শরীফটা দান করে দিলাম। আপনার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক লাইলাতুল কদর দান করে দিলাম। আপনার উম্মতেরা এই রাতগুলো যদি ইবাদত করতে পারে, কাল কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর সমস্ত নবীর উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদা মর্তবা আমার আল্লাহ পাক সবার থেকে বেশি বানিয়ে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উম্মতে মুহাম্মাদীদের কপাল ভালো না খারাপ? জোরে বলেন। আল্লাহ পাক যে আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদী বানালেন, এতে আপনি আমি খুশি না বেজার? আপনাকে তো আল্লাহ পাক নবী মুসার উম্মত বানিয়ে দিতে পারতেন, ঈসা আলাইহিস সালামের উম্মত বানিয়ে দিতে পারতেন, নূহ আলাইহিস সালামের উম্মত বানিয়ে দিতে পারতেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানিয়ে দিতে পারতেন। কোনো ব্যাপার ছিল আল্লাহর কাছে? বলেন, কোনো ব্যাপার ছিল? কিচ্ছু ব্যাপার ছিল না। কিন্তু ঠিক ঘুরে 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 দিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন আখিরি নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়ে দিয়ে কিয়ামতের ময়দানে উচ্চ মর্যাদা আল্লাহ পাক দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দান করে দেবে। এটা কি আপনার আমার তাকদীর বড় নয়? এত বড় তাকদীর নিয়ে মুসলমান কপাল ফাটা। দুনিয়ার জমিনের সমস্ত খারাপ কাজে আজকে মুসলমানদের নাম্বার 1 হয়ে গেছে। শুধু নামাজের বেলা নেই, শুধু রোজার বেলা নেই, শুধু হজের বেলা নেই, শুধু যাকাতের বেলা নেই, শুধু জলসার মজলিসে বসতে বললে আর নেই। আর দুনিয়ার যত খারাপ কাজ আছে সবেতে আছে। চুরিতে 1 নম্বর, ডাকাতিতে 1 নম্বর, জিনাতে 1 নম্বর, ব্যভিচারিতে 1 নম্বর, মেরে খাওয়াতে 1 নম্বর, কেড়ে খাওয়াতে 1 নম্বর। কথা বুঝতে পারছেন না? দুনিয়ার জমিনে চিটিংবাজিতে 1 নম্বর, ধাপ্পাবাজিতে 1 নম্বর, মার্ডারে 1 নম্বর, খুনে 1 নম্বর, রাহাজানিতে 1 নম্বর, মারপিটে 1 নম্বর, দাঙ্গায় 1 নম্বর, পার্টিবাজিতে 1 নম্বর, পার্টির ক্যাডার হয়ে ঘুরে বেড়াচ্ছে, হই 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 করছে, ডিজে বক্স বাজিয়ে মুসলমানের বাচ্চারা নাচছে, সব জায়গায় 1 নম্বর। শুধু ইসলামে শরীয়তের হুকুম আহকাম পালন করার সময় তখন শুধু খুঁজে পাওয়া যায় না। অথচ আল্লাহ পাক এদেরকে কত মর্যাদা দান করেছিল যদি তারা বুঝতে পারত। যদি আমরা বুঝতে পারতাম আল্লাহ পাক আমাদেরকে কত মর্যাদা দান করেছেন। সারা পৃথিবীর নবী রাসূলেরা আমার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ পাক আপনি আমাদেরকে নবী না বানিয়ে, আপনি আমাদেরকে রাসূল না বানিয়ে, আপনি আমাদেরকে পয়গম্বর না বানিয়ে যদি দিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিনের উম্মত বানিয়ে দিতেন আমরা বড় খুশি হয়ে যেতাম। জোরে বলবেন না? যদি দিন দুনিয়ার বাদশার উম্মতি যদি আমাদেরকে বানিয়ে দিতেন, আমরা নবুয়ত ছেড়ে দিয়ে, রিসালাত ছেড়ে দিয়ে আমরা আমার রাসূলুল্লাহর গোলামতি করতাম।
وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالُوا أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرًا قَالَ أَقْرَرْنَا قَالُوا أَقْرَرْنَا فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। কথা বুঝতে পারছেন না? এই আয়াতের মধ্যে বলা হচ্ছে, আমি তো হাফেজ নয়, যারা হাফেজ সাহেব আছেন তারা আরো ভালো বুঝতে পারবে। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে সমস্ত নবী রাসূলরা আলামে আরওয়াতে রূহের জগতের মধ্যে আমার আল্লাহ পাকের দরবারে অঙ্গীকার করেছিল। দুনিয়ার কোন জগতে নয়, আলামে আরওয়া মানে হচ্ছে রূহের জগৎ। কিসের জগৎ বলে? রূহের জগৎ। আপনি আমি যখন দুনিয়ায় আসিনি তখন কোথায় ছিলাম? যখন আপনি আমি মায়ের পেটে আসিনি তখন কোথায় ছিলাম? রূহের জগতে ছিলাম। ওই রূহের জগতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের থেকে অঙ্গীকার নিয়েছেন। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদের থেকে অঙ্গীকার নিয়েছেন। ফামাদুসনা নওজানিনা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলামে আরওয়ার মধ্যে সমস্ত নবী রাসূলদের অঙ্গীকার আমার আল্লাহ পাক নিয়েছেন। সমস্ত নবী রাসূলদের উদ্দেশ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। ও আমার নবী রাসূলেরা, এই আলামে আরওয়ার মধ্যে আমি আল্লাহ পাক তোমাদের থেকে কিছু অঙ্গীকার নিতে চাই। ও আমার নবী আলাইহিস সালাম বলেরা, তোমাদেরকে আমি যখন দুনিয়ার জমিনে পাঠিয়ে দেব, তোমাদেরকে একটা করে কিতাব দিয়ে, একটা করে হিকমত দিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক পাঠিয়ে দেব। অতঃপর তোমাদের পরেতে আমি আমার আখিরি নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়ে দেব। ও আমার নবী রাসূলেরা, তোমাদের কাছে যখন আমার নবী যাবে, রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে চলে যাবে, তখন কি তোমরা নবীকে মেনে নেবে? তখন কি তোমরা নবীকে মেনে নেবে? তখন কি তোমরা আমার হাবিবুল্লাহকে সাহায্য সহযোগিতা করবে? সেই সময় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরেরা আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেছিল, ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাস শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সমস্ত নবী রাসূলের অঙ্গীকার করলো, ও রব্বি আল্লাহ পাক, আপনার কথা আমরা রাজি হয়ে গেলাম, আপনার কথা আমরা খুশি হয়ে গেলাম। আজকে আমরা অঙ্গীকার করে দিলাম, যদি আখিরি নবী দুনিয়ায় চলে আসে, যদি আখিরি নবীকে আমরা দুনিয়ায় পেয়ে যাই, আমরা আমাদের হিকমত ছেড়ে দিয়ে, আমরা আমাদের কিতাব ছেড়ে দিয়ে আখিরি নবীর হাত থেকে আখিরি নবীকে আমাদের সকলের রাসূল হিসেবে মেনে নেব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনার আখিরি নবীকেই আমরা আমাদের নবী হিসেবে মেনে নেব। নবীকে, আমার রাসূলকে সমস্ত নবীরা রাসূলরা চিনতে পেরেছে, আপনি আমি রাসূলুল্লাহর উম্মত হয়ে রাসূলুল্লাহকে চিনতে পারি। কথা বুঝতে পেরেছেন? নবীর উম্মত হয়ে আমরা আপনি নবীকে চিনতে পারি, অন্যান্য সব নবীরা চিনতে পেরেছে। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ পাক কবুল করলেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের দোয়াকে, ফরিয়াদকে আমার আল্লাহ পাক কবুল করেননি, কবুল করেছেন কার? হযরত ঈসা নবী, ঈসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ পাক কবুল করলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক, আপনি যদি আমাকে আখেরি নবীর উম্মতের অন্তর্ভুক্ত করে দেন, আপনার কাছে আমি ফরিয়াদ করছি, আপনার কাছে আমি চেয়ে নিচ্ছি, আপনি আমাকে আখেরি নবীর উম্মত হিসেবে কবুল করে নেন। কিয়ামতের পূর্বেতে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আবার আসবেন না আসবেন না? জোরে বলে। সবাই জানেন তো? আপনারা মাশাআল্লাহ ওয়াজ শুনে শুনে আলেম হয়ে গেছেন। আপনাদের এক একজন এত ওয়াজ শুনেছে, এই জায়গাতে যদি বসে দেওয়া হয় 4-5 ঘন্টা ওরাই টেনে দেবে, আমাদের দরকার হবে না। ঠিক বলছি না ভুল বলছি? মোবাইলে, ফোনেতে, ইন্টারনেটে এত ওয়াজ আপনারা শুনেছেন, আপনারা জানেন না এরকম কোনো ওয়াজ আছে?
আপনারা জানেন না এরকম কোন ওয়াজ আমাদের কাছে আছে? সব ওয়াজই আপনারা জানেন, কিন্তু আমরা মানতে পারিনি। আমরা সব জানি কিন্তু আমল করতে পারিনি। এই জায়গাটাতেই আমাদের সমস্যা, অন্য কোনো সমস্যা নেই। সবই জানি, হুজুররা দীর্ঘদিন ধরে ওয়াজ করেছে, আমরা সবই জানি, কিন্তু আমল করার সময় আমাদেরকে আর ভালো লাগে না। ভাই মাদুসুনা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বেতে আবারো দুনিয়ার জমিনে আসবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন দুনিয়ার জমিনে আসবে, দামাস্কের জামা মসজিদের ছাদের মধ্যে, দামাস্কের জামা মসজিদের ছাদের মধ্যে একটা মিনারেতে দুইজন ফেরেশতার উপর ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসবে। দুনিয়ার জমিনে যখন আসবে, দামাস্কের জামা মসজিদের ছাদের মধ্যে নেমে ঈসা নবীকে ডেকে ডেকে বলবে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে একটা মই দাও, তোমরা আমাকে একটা সিঁড়ি দাও, আমি দামাস্কের জামা মসজিদের ছাদ থেকে নিচে নামবো। যখন নিচে নামানো হবে তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামাস্কের জামা মসজিদের ভিতরে প্রবেশ করবেন। যখন দামাস্কের জামা মসজিদের ভিতরে প্রবেশ করবেন, সময়টা হবে আসরের সময়। আসরের আজান হয়ে যাবে, আসরের আজান হয়ে যাবে, আসরের ইকামত হয়ে যাবে। আসরের নামাজ পড়ানোর জন্য ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের জায়গাতে দাঁড়িয়ে থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, এমন একটা পরিস্থিতিতে হযরত ঈসা আলাইহিস সালাম তখন নামাজের জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামাস্কের জামা মসজিদের ভিতরের মধ্যে প্রবেশ করবে। ইমাম সাহেবকে সমস্ত মুসল্লিরা বলবে, ও ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাঁড়ান 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 দাঁড়ান, নামাজটা শুরু করবেন না, নামাজটা শুরু করবেন না। আজকে আপনার পিছনে আমরা যাকে দেখতে পাচ্ছি, আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহ আমাদের কাছে হাজির হয়ে গিয়েছে। দাঁড়ান দাঁড়ান, ঈসা নবী যখন চলে আসবে তখন নামাজটা শুরু হয়ে যাবে। ঈসা নবী যখন মসজিদের ভিতর প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালামকে ধরে নিয়ে গিয়ে ইমামতির জায়গাতে দাঁড় করিয়ে দেবে। ও আমাদের নবী ঈসা রূহুল্লাহ, আপনি ইমামতি করেন, আপনার পিছনে আমরা নামাজ পড়বো। আপনি ইমামতি করেন, আপনার পিছনে আমরা ইক্তেদা করব। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়াতে চাইবেন না, ইমামতির জায়গা থেকে পিছিয়ে চলে এসে ইমাম মাহদী আলাইহিস সালামকে ইমামতির জায়গাতে দাঁড় করিয়ে দেবে। ইমাম মাহদী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, ও ইমামে মাহদী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই যুগের এই জামানার সমস্ত মুসলমানের জন্য আমার আল্লাহ পাক তোমাকে ইমাম বানিয়ে দিয়েছে। তুমি ইমামতি করো, আমি নবী ঈসা, আমি ইমামতি করব না। তোমরা হয়তো ভাবছো যে আমি হচ্ছে আল্লাহ পাকের একজন নবী ঈসা রূহুল্লাহ, ওই জন্য হয়তো তোমরা ভাবছো যে আমি যদি নামাজ পড়াই তবে বেশি বরকত হবে, এই জন্য তোমরা ভাবছো। কিন্তু আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জানি যে আজকে আল্লাহ পাক আমাকে যে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাকে কোনো নবী করে পাঠাননি, রাসূল করে পাঠাননি। তোমাদের নবী আখেরি নবী, দিন দুনিয়ার বাদশা, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আমার নবী হচ্ছে শেষ নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। আজকে আমি ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় এসেছি আজকে নবী হিসেবে নয়, আখেরি নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আজকে আমি আর নামাজ পড়াবো না। আজকে ইমাম মাহদী আমার আখেরি নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী নামাজ পড়াবে, আমি তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ আল্লাহ। जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़े पाके
खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ में कहाँ ये मदीने की गलियाँ, वो किस्मत नहीं है तो फिर और क्या है। अल्लाह मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे, कौसैन ठहरे। मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे, कौसैन ठहरे। बशर की सारे अर्श मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कयामत का एक दिन मुअय्यन है, लेकिन हमारे लिए हर नफ्स है कयामत, नफ्स है कयामत। कयामत का एक दिन मुअय्यन है, लेकिन हमारे लिए हर नफ्स है कयामत, नफ्स है कयामत। मदीने से हम जान निसारों की दूरी, कयामत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना